পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অব্যাহত ছিল। এই সময়ে মাঝারি থেকে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হয়েছে, তবে শিলাবৃষ্টি হয়নি। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, রিদিয়া, হুড়ায়মালা। সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু অংশ এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। লোহিত সাগর ও আরব উপসাগর উত্তাল থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বজ্রঝড়ের সময় ঢেউয়ের উচ্চতা 2 মিটারের বেশি হতে পারে। টানা বৃষ্টিতে সৌদি আরবের বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে, এমনকি রাস্তাঘাটও পানিতে ডুবে গেছে। এর আগে গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল অবস্থা দেখা দেয় বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরটিতে অসংখ্য ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে, যদিও তা শুক্রবার আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেছে কিনা মনে করতে পারছে না দুবাইবাসী, কেননা সে সময় আচমকা এ মরুর শহরে সৃষ্টি হয় বৃষ্টি। সমুদ্রের পানি ঢুকে পড়েছিল শহরের ভিতরে, ভেসে যায় গাড়ি, ডুবে যায় রাস্তাঘাট, কার্যত স্তব্ধ হয়ে যায় পুরো দুবাই। বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর। এমনকি বৃহস্পতিবারও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানানো হয়েছে, তবে সেখানে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। শুক্রবার সকালেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এখনও বহু রাস্তা বন্ধ রয়েছে। কোনো রাস্তা, এমনকি দুবাই থেকে রাজধানী আবুধাবি যাওয়ার রাস্তাও আংশিকভাবে খোলা হয়েছে। এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় বহু যাত্রী বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হয়েছেন। বিমানবন্দর থেকে ফেরাও সম্ভব হয়নি। গোটা রাস্তায় পানির নিচে প্লাবিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিতে হবে যে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, কারণ এত মানুষকে বিমানবন্দরে থাকতে দেয়া সম্ভব হচ্ছে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।